অপচেষ্টার সময় যারা পুলিশের গুলিতে নিহত হয়েছেন তারা তো দায়িত্ব পালন করেছে। বাংলাদেশের স্থাপনা রক্ষার দায়িত্ব সাংবিধানিক দায়িত্ব। আর আপনারাকে ওই রাইফেল দিয়ে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি সেনাবাহিনী অস্ত্র দিয়ে নিরপরাধ শিশুদের হত্যা করা হয়েছে। আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দকে ওই হত্যার বিচার আমরা করব। আর যারা ডাকাতি করেছে, অগ্নিসংযোগ করেছে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং এই অপশক্তি যারা জগদ্দল পাথরের মতো আমাদের দেশের ক্ষমতা দখল করেছে তাদেরকে আমরা ক্ষমতা থেকে টেনে হিসেবে নামাবই। এই হোক আমাদের শপথ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিপ্লব দীর্ঘজীবী হোক। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন। দুঃসময়ে দেখেছি ৭৫-এর পরে এই আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য প্রাণ চেষ্টা করেছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি, আন্দোলনের সংগ্রামের যার নেতৃত্বে গোপালগঞ্জ জেগে উঠেছে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত সেবাদার গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি।